তোমার অফিস তো ৫টায় শেষ হয়, আর তুমি বাসায় আসো রাত ১টা-২টায়। এত সময় তুমি বাহিরে কি করো? আমার ছোট্ট মেয়েটা সারাদিন বাবা বাবা করে, অপেক্ষা করে কখন আসবে তুমি। রাতের বেলায়ও কেঁদে কেঁদে ঘুমায়। অনিতার কথা শুনে সোহেল মিয়া বলে, খাও তো বসে বসে, তাই আমার কষ্টটা বুঝো না। তোমাদের মামের খরচ, বাসা ভাড়ার টাকা, এই সব কিছু তো আমারই দিতে হয়, শুধু মুখে বড় বড় কথা। এই বলে সোহেল মিয়া অনিতাকে বকাঝকা করে। অনিতা বলে, আমাদের মামের দিন শেষে তোমার কাছে কি এমন চাওয়া বলো তো? তুমি যে এইভাবে বলছো, আমাদের কিছুই লাগবে না, শুধু আমাদের একটু সময় দিও। অনিতা সোহেল মিয়াকে বেশি চাপ দিলে সোহেল মিয়া বলে, আমাকে এত কিছু বোঝাতে এসো না, যাও গিয়ে নিজের কাজ করো। এভাবে দিনের পর দিন অনিতা রাতের বেলা সোহেল মিয়ার জন্য খাবার নিয়ে বসে থাকে, কিন্তু সোহেল মিয়া বাহির থেকে খেয়ে আসে। বাড়িতে যেটুকু সময় থাকে ওই সময়টুকু ফোন নিয়ে ব্যস্ত থাকে, মাঝে মধ্যে কারোর সাথে কথাও বলে। অনিতা জিজ্ঞেস করলে বলে অফিস থেকে কল দিয়েছে। একদিন সকালবেলা সোহেল মিয়া ভুলে ফোন বাসায় রেখে চলে যায়, এবং অনিতা দেখেও সোহেল মিয়াকে কিছু বলেনি। সোহেল মিয়া বাসা থেকে বের হতেই অনিতা ফোনটা হাতে নিয়ে দেখে সোহেল মিয়ার ছবি একটা মেয়ের সাথে। কল লিস্ট চেক করে দেখে ঘন্টার পর ঘন্টা একটা নাম্বারে কথা বলেছে সে। এদিকে সোহেল মিয়া ফোন না পেয়ে তাড়াতাড়ি বাসায় এসে দেখে অনিতার হাতে তার ফোন। অনিতার হাত থেকে সোহেল মিয়া রেগে ফোনটা নেয় আর বলে, তুই আমার ফোন ধরলি কেন? অনিতা কান্না করে দেয় আর বলে, তুমি আমার সাথে এত বড় অন্যায়টা কিভাবে করলা? তোমার মেয়ে রীতা দিনের পর দিন রাতের পর রাত কান্না করে ঘুমিয়েছে, আর তুমি অন্য একটা মেয়েকে সময় দিছো। এই বলে অনিতা কাঁদতে লাগলো। তখন সোহেল মিয়া বলে, তোর যদি ভালো না লাগে তাহলে তুই চলে যা, আর তা না হলে চুপচাপ থাক। আমাকে শিখাতে আসিস না আমি কি করব আর না করব। এই কথা শুনে অনিতা তার রুমে গিয়ে তার মেয়ে রীতাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সোহেল মিয়া অফিসে চলে গেল। অনিতার কান্না দেখে তার মেয়ে রীতা বলল, আম্মু, তোমার কি হয়েছে? তোমাকে কি বাবা বকা দিছে? তুমি কেঁদো না, আমি বাবাকে বকে দেব। অনিতা মেয়ের কথা শুনে বলে, না মা, আমার কিচ্ছু হয়নি, রাত হয়ে গেছে রোজকার মতো। আজকেও অনিতা সোহেল মিয়ার জন্য বসে আছে, কিন্তু সোহেল মিয়া এই দিন আর বাড়িতেই আসে না। সকালে সোহেল মিয়া ওই মেয়েকে বিয়ে করে তার সাথে নিয়ে আসে। অনিতা দেখতে পেয়ে সাথে সাথে তার মেয়ে রীতাকে নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। এদিকে সোহেল মিয়ার দ্বিতীয় স্ত্রী অনেক লোভী। সে সবসময় সোহেল মিয়ার কাছে বায়না করে গহনা কিনে দেওয়ার জন্য, দামি দামি কাপড় চোপড় কিনে দেওয়ার জন্য। ইদানিং সোহেল মিয়া এত বেশি অফিসেও যেতে পারে না। একদিন সকালে সোহেল মিয়ার অফিস থেকে ফোন আসলো। সোহেল মিয়ার অফিসের বস ফোন দিয়ে বলে, সোহেল মিয়ার চাকরিটা আর নেই, অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে সোহেল মিয়া হতাশ হয়ে পড়ে। এই কথা শুনে তার দ্বিতীয় স্ত্রী কিছু না বলে শুয়ে পড়ে। সকালে সোহেল মিয়া তাকে না পেয়ে খুঁজতে থাকে। অনিতার রুমে গিয়ে দেখে অনিতার আলমারির সব কাপড় চোপড় গহনা সোহেল মিয়ার টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছে। এইসব দেখে সোহেল মিয়ার চোখ খুলে যায়। সে বুঝতে পারে সে অনিতা ও তার মেয়ের সাথে কত বড় অন্যায় করেছে। তার ভুলের জন্য আজ সে নিঃস্ব হয়ে পড়েছে। তার আজ আর কোথাও যাওয়ার জায়গা নেই। সব হারিয়ে আজ সে পাগল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।